This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার এসে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্র। জানেন যে ভবিষ্যৎ প্রজন্ম এই শিক্ষা ক্ষেত্রে অর্থাৎ এই সিস্টেমের উপরে নির্ভর করে। তারা কি করবে ভবিষ্যতে, দেশের মেরুদণ্ড কতটা শক্ত হবে এই শিক্ষা ক্ষেত্রের উপরে নির্ভর করে। কিন্তু ইউনুস জামানায় বাংলাদেশের শিক্ষা ক্ষেত্র চরম অরাজকতার সৃষ্টি হয়েছে। শিখেই উঠেছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা। বেতন বৃদ্ধি সহ এক গুচ্ছ দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বাংলাদেশের প্রাথমিক স্কুলের শিক্ষকরা। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। সুমন, একটু জানতে চাইবো যে একাধিক পর্যায়ে আমরা দেখছি বাংলাদেশ একেবারে ধ্বংসের মুখে, তলানিতে, যার মধ্যে শিক্ষা ক্ষেত্র খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে পার্ট হচ্ছে প্রাথমিক শিক্ষা। সেখানে এই ধর্মঘটের মুখে এই শিক্ষা ক্ষেত্র কি বলছেন, কি দাবি, কি চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের উপর? দেখো, প্রাথমিক শিক্ষা হচ্ছে একেবারে ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা। অর্থাৎ একজন পড়ুয়া সে যখন তৈরি হয় তখন সে প্রাথমিক শিক্ষা পায়, একেবারে সাক্ষরতা পাওয়া যায় এই স্কুলগুলোতে। আর সেখানেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যে অরাজক পরিস্থিতি দেখছি তার প্রতিফলন প্রাথমিক স্কুলগুলোর ক্ষেত্রেও। বাংলাদেশের যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন তার যে দপ্তর, তারা একটা নতুন পলিসি এনেছে যেখানে গ্রেড এবং পদোন্নতির ক্ষেত্রে নতুন নিয়ম আনা হচ্ছে, যা না পছন্দ বাংলাদেশের প্রাথমিক স্কুলের শিক্ষকদের। ফলস্বরূপ তারা আজকে থেকে পূর্ণ বিরতির ডাক দিয়েছেন, একেবারে পূর্ণ কর্মবিরতি। ফলস্বরূপ আজকে বাংলাদেশের 65,000 প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ আছে। অন্যদিকে তুমি জানো যে সরকারি অধ্যাদেশ নিয়ে সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। অর্থাৎ ইউনুস জামানায় প্রত্যেক দপ্তর, প্রত্যেক কর্মচারীরা, সরকারের যে প্রতিষ্ঠানগুলো এবং সরকারের সিস্টেমের অংশরা, তারা কিন্তু কার্যত বিদ্রোহ ঘোষণা করছেন ইউনুসের বিরুদ্ধে। ফলে বাংলাদেশ এই মুহূর্তে একটা চরম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু ক্লাইম্যাক্স হতে পারে এবং ইউনুসকে কার্যত সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে চলে যেতে হতে পারে। তার কারণ বাংলাদেশের এই প্রাথমিক শিক্ষা যেভাবে মুখ থুবড়ে পড়ছে তা কিন্তু মানুষের চোখে লাগছে। ধন্যবাদ সুমন। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কি অবস্থায় শিক্ষাক্ষেত্রে কি অরাজকতা তৈরি হয়েছে। এর পাশাপাশি আরও একটি খবর আপনাদের দেব, আর এটা গতকাল থেকে আমরা নজরে রেখেছি যে সরকারি কর্মী বাংলাদেশে তারা এবার আন্দোলনে পথে নেমেছেন। কারণ একটি অধ্যাদেশ আনা হয়েছে। আন্দোলনের মধ্যেই শাস্তির খাড়া এবার শান দিয়েছে ইউনুস সরকার। অভিযোগ উঠলেই 14 দিনের মধ্যে শাস্তির মুখে পড়তে হবে সরকারি কর্মীদের। ঘুর পথে বিল এনে অধ্যাদেশ জারি ইউনুসের। আজ থেকে বৃহত্তর আন্দোলনের পথে বাংলাদেশের সরকারি কর্মীরা। শিখেই উঠতে চলেছে সরকারি পরিষেবা। ইউনুসের অযোগ্যতার জন্যই চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে বাংলাদেশের অগণিত সাধারণ মানুষকে। বাংলাদেশের আওয়ামী লীগ যে দল একসময় সরকার চালিয়েছে, শেখ হাসিনার দল, সেই দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আওয়ামী লীগকে ঢাল করতে হচ্ছে ইউনুসকে। নিজের অযোগ্যতা ঢাকতে হাসিনার দলকে দায়ী করছেন ইউনুস। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, আওয়ামী লীগকে ঢাল করতে হচ্ছে কেন, আর কি বলা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, কি কি অভিযোগ তুলছেন ইউনুস? দেখো, উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস যে একজন ব্যর্থ প্রশাসক সেটা বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে। এবং সেই কারণে গত কয়েকদিনের পরম্পরা যদি দেখো, কখনো তিনি নিজে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছেন, কখনো সেনাপ্রধান তাকে চাপ দিচ্ছে। এবার তিনি যখন নিজের ব্যর্থতার কথা, তার ব্যর্থতা যখন জনসপক্ষে চলে আসছে, তিনি সেই ব্যর্থতা কার উপর চাপাচ্ছেন? আওয়ামী লীগের উপর, অর্থাৎ হাসিনা সরকারের উপর চাপাচ্ছেন। তার কারণ তার আর কোনো জায়গা নেই যেখান থেকে তিনি নিজেকে প্রমাণ করতে পারেন। সেই যখন প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন, সেই কারণেই কিন্তু আওয়ামী লীগের উপর সমস্ত দায়, পরিস্থিতির সমস্ত দায় তার চাপাচ্ছেন। গতকাল আমরা জানি যে সেখানে একটা সর্বদলীয় বৈঠক ছিল। সেই সর্বদলীয় বৈঠকে এই মোহাম্মদ ইউনুস তার নিজের ব্যর্থতা আওয়ামী লীগের সরকারের উপর বারবার চাপানোর চেষ্টা করছেন। ফলে মোহাম্মদ ইউনুস, যেটা গত কয়েকদিনের পরম্পরা বা গত এক সপ্তাহের যদি ঘটনাক্রম তুমি দেখো, তাহলে মোহাম্মদ ইউনুস সব দিক থেকে চাপে পড়ছে, হারে ঠোরে সেটা বোঝা যাচ্ছে। কিভাবে বোঝা যাচ্ছে? মানুষের রাগ, ক্ষোভ, ক্রোশ জমছে। সেনা প্রধান বলছেন যে নির্বাচন দরকার। অন্যান্য যে সমস্ত তার সহযোগী প্রধান দল ছিল বিএনপি, তারা বলছে নির্বাচন হোক, নির্বাচন করা দরকার। কিন্তু কোনো ক্রমেই উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস সেই দিকে যাচ্ছেন না। তার কারণ তিনি জানেন যে একবার যদি নির্বাচন হয় তাকে
তার যা পরিস্থিতি হবে তার পক্ষে দেশে থাকা সম্ভব নয়। তার কারণ মানুষ তাকে ছুঁড়ে ফেলতে পারে, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে ইউনুসকে ছুঁড়ে ফেলতে পারেন। সেই কারণে তিনি নির্বাচনকে যেমন করতে দিচ্ছেন না, তেমন একই রকমভাবে বারবার অন্য সরকার, পূর্বতন দল যারা বাংলাদেশকে শাসন করেছে তাদের দিকে দোষ চাপানোর চেষ্টা করছে। ফলে একটা বিষয় স্পষ্ট যে ইউনুসের দ্বারা আর কোনোভাবেই বাংলাদেশকে শাসন করা হয়ে উঠছে না। এখন সময়ের অপেক্ষা নির্বাচনের, তারপরেই বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সেখানকার মানুষ। ধন্যবাদ। সুজয় আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আর মোহাম্মদ ইউনুস একের পর এক অজুহাত খাড়া করছেন। কখনো ঢাল হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগকে তারা বলছেন, আবার কখনো ভারতকেই একমাত্র কারণ হিসেবে দেখাচ্ছেন। দেশের উন্নতি হচ্ছে না, কাজ করতে পারছেন না তিনি। পদে টিকে থাকতে বেয়াদবি চালাচ্ছেন ইউনুস। গদি ধরে রাখতে ভারত বিরোধিতার অস্ত্রে শান দিচ্ছেন ইউনুস। নিজের ব্যর্থতাকে আড়াল করতে উগ্র ভারত বিরোধিতাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন ইউনুস। ভারতের কারণেই নাকি তিনি সরকার চালাতে পারছেন না, ভারতের কারণেই নাকি বাংলাদেশের সংকট তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে মিথ্যাচার করে চলেছেন ইউনুস। দিল্লির বিরুদ্ধে ষড়যন্ত্রের মিথ্যে অভিযোগ তার গলায়। বৈঠকে লাগাতার ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন ইউনুস। বৈঠক থেকে বেরিয়ে এই দাবি করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মেহমুদুর রহমান মান্না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে। ইউনুস বিরোধী মিছিলে এবার উত্তাল হলো খুলনা। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই স্লোগান তুলে মিছিল করছেন হাসিনার অনুগামীরা। আওয়ামী লীগের খুলনা মহানগর শাখা আর আওয়ামী লীগ প্রভাবিত বিভিন্ন শাখা সংগঠনগুলো একজোট হয়ে এই ধিক্কার মিছিল করে। বাংলাদেশে ভোট কবে তা নিয়ে ব্যাপক জল্পনা। একের পর এক বৈঠকও হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি বাংলাদেশে ভোট কবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট হবে কথা জানাচ্ছেন ইউনুসের দফতর। আর এই পরিস্থিতিতেই আরো চাপ বাড়ালো বিএনপি, কারণ বিএনপি প্রবলভাবে চাইছে ভোট দ্রুত করানো হোক। এবার স্পষ্ট বার্তা খালেদা পুত্র তারেক রহমানের। ডিসেম্বরের মধ্যেই ভোট করতে হবে এই দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা পুত্র তারেক রহমান। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়, তারেক রহমান কথা বলছেন। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই, কথা বলছেন খালেদা জিয়ার ছেলে।